তো বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির ডাঁটা দিয়ে ছোলার ডালের দুর্দান্ত স্বাদের দারুণ এক রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আজকের মিঠিঝরা ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে কোয়েলের নোংরা খেলাকে কিস্তিমাত করতে এবার প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লাগলো রাই ওয়াশরুমে ঢোকা মাত্রই যখন ওয়াশরুমের শ্যাম্পুর বোতলের উপর পড়ে, তখনই রাই বলতে থাকে, এই শ্যাম্পুর বোতলটা তো আমি ওই তো মাত্র সেদিন কিনে এনেছিলাম, তো এখন কেন শ্যাম্পুর বোতলটা পুরোটা শেষ হয়ে গেছে? আর তার থেকে বড় কথা, আমি যতদূর শুনেছি যে এই ওয়াশরুমেই নাকি কোয়েল পা পিছলে পড়েছে। তাহলে সেটা কি করে সম্ভব? যতটুকু আমার জানা মতে যে এই ওয়াশরুমটা তো সবসময় ক্লিন থাকে, এই ওয়াশরুমের মধ্যে তো এতগুলো শ্যাম্পু পড়ে থাকার কথা না। তাহলে এই কাজটা কে করলো? এতগুলো শ্যাম্পু এর মধ্যে ফেলালো কে? কথা বলা মাত্রই দিয়াকে রাই জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা দিয়া মা, তুমি একটা কথা বলো তো, যেদিন মাম্মাম এই ওয়াশরুমে পড়ে গিয়েছিল সেদিন কি তুমি আগে থেকেই এসে এই ওয়াশরুমের মধ্যে কিছু ফেলে গিয়েছিলে? দিয়া বলতে থাকে, না না, আমি কিছু ফেলিনি, সেই ওয়াশরুম তো একেবারেই ক্লিন ছিল। হঠাৎ করে মাম্মাম যাওয়ার পর তারপর পা পিছলে পড়ে যায় আর তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখনই রাই বলতে থাকে, তার মানে কোয়েল ইচ্ছাকৃতভাবে আমার আর অনির্বাণের মধ্যে অশান্তি করার জন্য মিথ্যে খেলাটা খেলেছে। কিন্তু কোয়েল, তুমি তো বড্ড বেশি কাঁচা কাজ করে ফেলেছো। এই শ্যাম্পুর বোতলটা তুমি ইউজ করেছিলে, সেই বোতলটা তো আমার ওয়াশরুমে ছিল। আর তার সম্পর্কে আর যাই হোক না কেন, সব থেকে বেশি ধারণা যদি কারোর থেকে থাকে সেটা সব থেকে বেশি আমার। আর তুমি যে আমার সামনে অনির্বাণকে ছোট করার জন্য মিথ্যে প্রেগন্যান্সির নাটক করছো না, সেটাও আমি খুব ভালো করে বুঝে নিয়েছি। শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ খুব শীঘ্রই আমি তোমার এই নোংরা খেলাটা অনির্বাণের সামনে টেনে ছিঁড়ে ফেলব। কথা বলা মাত্রই অনির্বাণ এসে বলতে থাকে, রাই, তুমি কি এখনো গম্ভীর হয়ে থাকবে? আমার সঙ্গে কথা বলবে না? আমাকে একটুও বিশ্বাস করবে না? তোমার কি মনে হয় সত্যিকার অর্থে যে কোয়েলের গর্ভে থাকা ওই সন্তানের বাবা আমি? মানে রাই বলতে থাকে, অনির্বাণ, কোনো কিছু তো অসম্ভব নয়, কারণ তোমার ওর প্রতি যে গভীরতা ভালোবাসা তৈরি হয়েছে তার উপরে ভিত্তি করে আমি তো কোনো মতেই তোমাকে বলতে পারি না কোয়েলের গর্ভে থাকা সন্তানের বাবা তুমি নয়। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের মতো করে প্রমাণ জোগাড় করার চেষ্টা করো তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য। তুমি একটা কথা জেনে রেখো, খুব শীঘ্রই তোমার সামনে এমন কিছু ঘটনা ফাঁস হতে চলেছে যেটা তুমি চমকে যাবে। এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে, রাই, তুমি কোন দিকে ইঙ্গিত করছো আমাকে একটু বুঝিয়ে বলবে? তখনই রাই বলতে থাকে, কিছু সময়ের অপেক্ষা মাত্র, একটু ধৈর্য ধরো অনির্বাণ। কোয়েল বলতে থাকে, অনির্বাণ, তুমি যখন জানতে পেরে গেছো আমার এই প্রেগন্যান্সিটা সত্যিকার অর্থে, তাহলে তুমি যদি আমার গর্ভে থাকা সন্তানের পিতৃ পরিচয় না দাও, তাহলে এবার আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে অনেক কথা উঠবে। আমি মোটেও চাই না আমার সন্তান এই পৃথিবীর আলো দেখার আগে তার পিতৃ পরিচয় নিয়ে দোটানায় থাকুক। অনির্বাণ বলতে থাকে, কোয়েল, একটু ধৈর্য ধরো না, এখনো পর্যন্ত তুমি কিন্তু প্রমাণ করতে পারোনি যে এই সন্তানটা আমার। তখনই কোয়েল বলতে থাকে, কেন তোমার এই ধারণা এলো কেন? এই সন্তানটা যদি না তোমার হয় তাহলে আমি কি আগে থেকে অন্য কোথাও থেকে নিয়ে? আমার মনে হয় না, আমি তো কতদিন থেকে এই বাড়িতে এসেছি, তাই তখন তো আমার প্রেগন্যান্সিটা সঠিক হয়নি। এখন আমি অনেক মাস থাকার পর এখন যখন আমি প্রেগন্যান্সি হয়েছি, এখনো পর্যন্ত কারণ নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে এই সন্তানটা কার। অনির্বাণ, আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব রাইকে ডিভোর্স দাও। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো বন্ধুরা, এখানে আমি দেখো কিছুটা পরিমাণ ছোলার ডাল নিয়ে, আর ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছুক্ষণ আগে থেকে প্রায় 2-3 ঘন্টা আগে থেকে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য আমার ছোলার ডালটা খুব ভালোভাবে কিন্তু ভিজে গেছে। আর এখন এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। এখন আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা অলরেডি কিন্তু গরম হতে শুরু করেছে। আমি কড়াইতে একটু আগে থেকেই আমি জলটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখানে আমি ছোলার ডালটা এখন দিয়ে দেব। এখানে যদি কুকারে তোমরা ডালটা সিদ্ধ করতে যাও তাহলে একটা সিটি দিয়ে দেবে। আর এখন আমি
ডালটাকে কিন্তু ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এখন তার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করেই এখন সিদ্ধ করে নেব। এখন আমি এখানে দেখো কিছুটা সবজি নিয়ে নিয়েছি। তো কিছুটা সিম আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর আমি একটু ছোট সাইজের আলু এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। কয়েকটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু এখানে কফির ডাঁটাও কীরকম সরু সরু করে কিছুটা কেটে নিয়েছি। তো কফির ডাঁটাটাও আমি এখানে কেটে নিয়েছি। আর ফুলকপি কিছুটা যে নিয়েছি, ফুলকপি কিছুটা বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। দেখো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কাও সঙ্গে নিয়েছি। তো এখানে এমন কিছু উপকরণের প্রয়োজন নেই আর এমন কিছু মশলারও এখানে প্রয়োজন নেই। আজকের এই রেসিপিটা আমি একেবারে সামান্য কিছু মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো, যারা সহজে কিন্তু খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলতে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু দেখো এর মধ্যে যদি কোনো রকম ফেনাগুলো আসে তো ফেনাগুলো একটু তুলে ফেলে দেবে। আর তুলে ফেলে দেবে বলতে কি, অনেকেই একটু ডালটা কম পরিষ্কার করে জলের মধ্যে দেয়, সেই কারণেই আমি বলছি। তো এখানে ডালটা পরিষ্কার করে আমি সেদ্ধ করতে দিয়েছি, তো এই জন্য ফেনাটা পরিষ্কার দেখা যাচ্ছে, এই যে দেখো। তো এখন আবারও সেদ্ধ হতে দেব। আর আমি অন্য সাইডে একটু বাঁধাকপির ডাঁটাগুলো সেদ্ধ করে নেব, তোমাদের দেখাচ্ছি, কারণ ডালটা সেদ্ধ হতে তো অনেকটাই টাইম লাগে। এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। তো এখন এর মধ্যে আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এটাতে এখন ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। এখন এটা আমার সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা এখনো ডাঁটাগুলো অনেকটাই শক্ত। দেখো এই অবস্থায় আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো জলটা এইভাবে ঝরিয়ে নেব। তো এইভাবে একটা ঝাঁঝরার সাহায্যে কিন্তু তুলে নেব, যাতে জলগুলো ঝরে যায়। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু ছোলার ডালগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখাই, একটু দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোও সেদ্ধ হবে, সেই সঙ্গে ভাপিয়ে রাখা ডাঁটাগুলোও দিয়ে দেব। কেন বলো তো, ডাঁটাগুলো না দিলে, ডাঁটাগুলো অনেকটা সেদ্ধ আছে এর মধ্যে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে দেব। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঢাকনা খুলে নেব, খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব কতটা কি হয়েছে। এখন কিন্তু এই রকম করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আবারও ঢাকনা দিয়ে দেব। আর এখন আমার আলুগুলো দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবারও খুলে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি শিম। তো শিমগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিগুলো দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপি আর শিমগুলো সেদ্ধ হতে এমন কিছু সময় লাগবে না, এই কারণে শেষের দিকে আমি দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা ছোলার ডালে আবার বেশি পরিমাণ দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না, এই কারণে অল্প পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার আমি কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলেই নেব। খুলে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, এরকম চিড়ে নিয়েছিলাম। তো এইভাবে সরু সরু করে কেটে আমি কাঁচা লঙ্কাগুলো এখানে অ্যাড করছি। এই পুরো রান্নাটা কিন্তু আমাদেরকে ঢাকনা দিয়ে আর হালকা আঁচেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। এখন আবারও ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো এখন কিন্তু আমার এই তরকারিটা পুরোটা রেডি
হয়ে গেছে, কিন্তু অল্প জল দিতে হবে। আর তার জন্য আমাকে কিন্তু জলটাকে অন্য সাইডে গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু সবজিগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম। এখন এখানে গরম জল অ্যাড করব। এখন আমার ছোলার ডাল আর ফুলকপির ডাঁটা থেকে সব কিছুই আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের বাঙালিদের বিশেষ করে আমরা যখন ফুলকপি থেকে বাঁধাকপি যখনই বাড়িতে আসবে তখনই কিন্তু আমরা এই ধরনের ডাঁটাগুলো রান্না করার খুবই চেষ্টা করি। তো আজকে ছোলার ডাল দিয়ে একেবারে সম্পূর্ণ একটা আলাদা স্বাদের আমি এই রেসিপিটা তৈরি করছি। আজকের এমন কিছু মশলার প্রয়োজন নেই। দেখো, পাঁচফোড়ন হিসেবে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর ডাঁটাটাকে তুলে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা রান্নাটা সিম্পল হতে পারে, কিন্তু এর স্বাদ অসাধারণ। এখন কিন্তু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। আর এখন শেষমেশ কয়েকটা ধনে পাতা এখান থেকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবে। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো।